হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সোমবার, আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে। পাবলোর বাবা শনিবার দিনকে রাত্রিরে এসছে, তো আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটি। আর এখন আমি ব্রেকফাস্ট করছি পাবলোর বাবার জন্য। এই যে ডাবল ডিমের একটা পোচ করে দিচ্ছি, সানি সাইড আপ। আর এরপর আমরা ব্রেকফাস্ট করি, রেডি হয়ে বেরিয়ে যাব সায়েন্স সিটির উদ্দেশ্যে। আর এবারে কিন্তু আমরা সায়েন্স সিটিতে যাব মেট্রো করে। তো ইস্ট ওয়েস্ট মেট্রোটা অনেক দিন হয়েছেই চালু হয়েছে, কিন্তু আমাদের চড়া হয়নি। পাবলো তো এর আগে মেট্রো চড়েছে, বাট মাটির তলা দিয়ে মেট্রোটা চড়েছে। ওপর দিয়ে, রাস্তার ওপর দিয়ে মেট্রো কীরকমভাবে যায়, তো সেইটার অভিজ্ঞতা আমরা যেহেতু এর আগে চড়েছি হায়দ্রাবাদে, তো কলকাতার এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির সামনে থেকেই একটা অটো করে আমরা রুবিতে চলে এসেছি, আর রুবি থেকেই আমাদের মেট্রো স্টেশনটা একদম ডিরেক্ট সায়েন্স সিটিতে যাবে। তো এখানে চলে এসেছি, দেখো কোথাকার মেট্রো কোথা দিয়ে যাবে, মানে রুটগুলো। তো সেটা আমরা প্রথমে দেখে নিলাম। তারপরে এখানে ছোট্ট করে একটা ডিজাইন করা আছে মেট্রোর, পুরো এই স্টেশনের ডিজাইনটা। তো তুলনামূলক খুবই ফাঁকা, দেখতেই পাচ্ছ। আমরা প্রায় বেরিয়েছি তখন 11টা মতো বাজে। তো অফিস আওয়ার্স তো প্রায় বলতে গেলে চলছে, কিন্তু রাস্তাঘাটে প্রচুর লোক, কিন্তু মেট্রো কিন্তু খুবই ফাঁকা। তো যাই হোক, যারা সেক্টর 5-এর ওইদিকে কাজ বাজ করে তাদের জন্য খুবই সুবিধা হয়েছে এই কানেক্টারটা হয়ে। তো আমাদের মেট্রো আসতে এখনও 10 মিনিট টাইম আছে। তো আমরা মেট্রো স্টেশনে বসেছিলাম, আর পাবলো তো অ্যাজ ইট ইজ এক জায়গায় বসতে পারবেই না। তো পুরো মেট্রোটা খালি ছিল, ওর বাবার সাথে ঘুরছিল। এটা হচ্ছে উল্টো দিকে যাওয়ার মেট্রো, মানে এটা হচ্ছে গড়িয়ার দিকে যাওয়ার মেট্রোটা। তো আমাদের মেট্রোটাও এবার আসবে আস্তে আস্তে। আর বেশ দেখলাম 2-3 জন লোক হয়েছে। তো এবারে আমাদের মেট্রোটাও আসার সময় হয়ে গেছে, আর বলতে বলতে আমাদের মেট্রোটাও এই যে আসছে। তো চলো, একটা নতুন অভিজ্ঞতা, কলকাতাকে অন্য রকম রূপ থেকে দেখব। এতদিন তো গাড়ি থেকে দেখেছি, বাস থেকে দেখেছি, এবার মেট্রো থেকে এখানকার কলকাতাটার দৃশ্যটা আমরাও দেখব আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো। তো পাবলো এই অভিজ্ঞতাটা বেশ এনজয় করছে। ওর বলছে যে এটা কোথায়, ওটা কোথায়, কত রকমের, খুব আনন্দ হচ্ছিল ওর, আর আমাদেরও খুব ভালো লাগছিল। এতদিন ধরে এই রাস্তাগুলো আমরা পায়ে হেঁটে বা বাসে বা ট্যাক্সিতে করে দেখেছি, আর আজকে মেট্রো করে দেখছি, সেই অভিজ্ঞতাটা সত্যিই খুব ভালো লাগছে। তোমরা যারা ইস্ট ওয়েস্ট মেট্রো চড়োনি, তারা একবার অভিজ্ঞতার জন্য একবার চড়তেই পারো, বেশ ভালো লাগবে তোমাদেরও। রুবি থেকে মাত্র 2টো স্টেশন পরেই একদম এই যে সায়েন্স সিটি চলে এসেছি, আমাদের গন্তব্য। এবার আমরা এখানে নামবো। বাড়ি থেকে আমরা 11টা 10-15 বেরিয়েছিলাম। আমি পুরো পাক্কা, মানে ঘড়ি মিলিয়ে বলছি, পুরো 20 মিনিট লেগেছে আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি আসতে। আর জার্নিটাও খুবই স্মুথ, আর অনেকটা খরচাও বেঁচে গেছে আমাদের। মানে উবার করে আসতে গেলে অনেকটা খরচা লেগে যেত, 200 টাকা মতো উঠতই প্রায়। তো সেখানে আমাদের খরচা খুবই কম, মানে 50 টাকার মধ্যে আমরা চলে এলাম এখানে। তো যাই হোক, এবার চলে এসেছি সায়েন্স সিটিতে। তো কিছু মাস আগেই, মানে 1 মাস আগেই, যেহেতু এটা জানুয়ারির ভিডিও, তো আমরা ডিসেম্বরেই পাবলোর স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল, তো তখনও আমরা সায়েন্স সিটিতে এসেছিলাম। তো পাবলো ওই জন্য সায়েন্স সিটি দেখেই বলছে, মা আমরা কি আবার ডান্স করব? তা যাই হোক, এবার আমরা টিকিট কাউন্টারের কাছে এসেছি, আর কত ফুলের গাছ দেখো, এত ভালো লাগছিল না, চারিদিকটা পুরো ফুল দিয়ে ভর্তিই ছিল, আর কি সুন্দর মেনটেন করেছে গাছগুলোকে। তো আমরা, পাবলোর বাবা গেছে ওখানে টিকিট কাটতে, আর আমি এখানে ফুলের একটু ভিডিও করে নিচ্ছিলাম, সাথে পাবলোকে একটু দাঁড়াতে বলছিলাম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। আর যেহেতু সায়েন্স সিটিতে এসেছি, তো এই গার্ডেনটা হচ্ছে অডিটোরিয়াম থেকে একটু আলাদা, একটু সেপারেট জায়গায়। তো এখানে এই যে দেখো, টিকিট 70 টাকা পার পারসন, পাবলোর জন্য লাগেনি, বাট 5 বছর ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট তো লাগবেই। আর এখানে ঢুকেই মানে 70 টাকার টিকিটের মধ্যে কিছু কিছু মানে কোনো রাইডস ছিল না, কিন্তু গার্ডেনটা ঘুরতে পারবে। তো আমরা ওই 100 না 150 টাকার আমরা একটা টিকিট কেটেছি, যার মধ্যে 2টো শো আছে। আর এখানে দেখো
ডাইনোসরের যে একটা এখানে হল আছে, এখানে ডাইনোসরের সমস্ত কিছু মানে বাট দেখলাম এটা বন্ধ আছে, তো কোনো রেনোভেশন হচ্ছে মনে হয়। পুরো ডাইনো ওয়ার্ল্ডটা পুরোটা আর কি ওখানে ঘুরে দেখানো হতো আর কি। আমি পুরোটাই এটা অনলাইনেই দেখেছিলাম, আমি নিজেও যাইনি কখনো। আর সায়েন্স সিটিতে খুব সুন্দর সুন্দর সায়েন্সের জিনিসপত্র দিয়ে করা আছে, নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এই যে ফার্স্টে আমরা এলাম একটা মিউজিয়ামে, তো সেখানে এসে দেখলাম যে মানে নানান রকম সায়েন্টিফিক জিনিসপত্র, কিন্তু অনেক জিনিস মেনটেনেন্স করা হয় না দেখে অনেক জিনিস খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো যেরকম সুইচগুলো একদমই কাজ করছে না, গাড়ির সাউন্ডের ওগুলো, তারপরে অনেকগুলো 3D এই জিনিসটা যেরকম রিং হচ্ছে 2G 1G যেরকমভাবে হয় আর কি, এগুলো বাটন ক্লিক করলে কোনো কাজই হচ্ছে না। তো যাই হোক, তারপর আমরা পুরো জায়গাটা আস্তে আস্তে করে ঘুরছিলাম, আর পাবলো তো এটা সেটা দেখে কত কোয়েশ্চেন ওর মনের মধ্যে। জানুয়ারি মাসের শেষ হলে কি হবে, প্রচণ্ড রোদ্দুর বাইরে, আর অতক্ষণ রোদ্দুরে পাবলোকে নিয়ে ঘুরলেও বড্ড ঘ্যান ঘ্যান করছিল, কারণ রোদ্দুরে সত্যি আমাদেরও কষ্ট হচ্ছিল, আর বাচ্চার তো কষ্ট হবেই। তো তার জন্য আমরা এই ভেতরটাই একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করছি এটা সেটা দেখে, বাট আনফর্চুনেটলি কোনোভাবে কিছু কাজ হচ্ছে না, বাট যতটুকু চেষ্টা করা যায় আর কি টাইম স্পেন্ড করার জন্য। কারণ আমাদের 1:10 যেতে হবে একটা অডিটোরিয়ামে, তো সেখানে আমাদের একটা শো আছে, তারপর 2টোর সময় আরেকটা শো আছে, মানে সায়েন্স সিটির মধ্যেই আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটের মধ্যেই ওই শো দুটো ইনক্লুড আছে। আমরা রোপওয়েতে আর চড়বো না, কারণ যা রোদ্দুর, এটা বিকাল না হলে পরে না সম্ভবই নয়। তো যাই হোক, ভিডিওটাও না আমি খুব একটা বেশি বড় করছি না, পরবর্তী অংশটা তোমরা পরবর্তী ব্লগেই দেখতে পাবে, একদিন পরেই একটা ব্লগ চলে আসবে আবার, আর তার জন্য ভিডিওটা আমি একটু শর্ট রাখছি। আর কি শো দেখলাম, কীরকম লাগলো শোটা, সেগুলো তোমরা পরের ব্লগেই দেখতে পাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। টাটা।